আমার নিয়ামত খেয়ে আমার নিয়ামত পেয়ে যদি তোমরা আমাকে থ্যাংক ইউ জানাও, ধন্যবাদ জানাও, কৃতজ্ঞতা জানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রমিস দিলাম, ওয়াদা করলাম, চূড়ান্তভাবে বলে দিলাম, তোমাদের জন্য আরো বেশি বেশি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রশংসা করব কার? সুস্থ থাকলে, অসুস্থ থাকলে, কষ্ট থাকলে সব সময় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। তার কারণ আমি আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, এতে আল্লাহর কোনো সমস্যা নাই, কিন্তু আমার লাভের জন্য, আপনার লাভের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার শুকরিয়া আদায় না করে কোনো সমস্যা নাই। তোমরা যে পাহাড়গুলো দেখতেছো, তোমরা যে গাছগুলো দেখছো, তারা সকাল সন্ধ্যা প্রতিদিন প্রত্যেকটা সেকেন্ডে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের লাভের জন্যই আমরা কি করব? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। যদি শুকরিয়া আদায় করি তাহলে আরো নিয়ামত বেশি করে বাড়িয়ে দিবেন। আর যদি অকৃতজ্ঞ হয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। অকৃতজ্ঞকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি না। আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ। এজন্য আমার আযাব তোমরা কেউ সহ্য করতে পারবা না। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি, এই আয়াতগুলো অত্যন্ত কমন, যেহেতু প্রতি বছর আপনাদের সামনে আপনাদের ইমাম আপনাদের উদ্দেশ্যে বলে থাকেন, যেহেতু সামনে আমাদের কি কোরবানি ঈদ আছে, ঠিক কিনা বলেন? আপনার নামাজ পড়ি আর না পড়ি কোরবানি দিতে হবে, ঠিক না? কথা বলেন না কেন? নামাজ পড়ি আর না পড়ি কোরবানি দিতে হবে, ঠিক কিনা বলেন? তার কারণ মেয়ের জামাই যদি শোনে তাহলে সমস্যা আছে, আত্মীয় স্বজন যদি শোনে তাহলে শরম আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত পড়ো, তারপরে কি করো? কুরবানি দাও। আমরা দেখা গেছে কি যেদিন কুরবানি দেই ওই দিনও ফজরের নামাজে মসজিদে এক কাতারের জায়গায় অথবা দুই কাতার, কিন্তু ঈদের নামাজে যত না উপস্থিতি, কিন্তু ফরজের নামাজে কিন্তু সকালের নামাজে কিন্তু এত উপস্থিতি আমাদের নাই। এজন্য আমরা অবশ্যই কুরবানি দিব, কিন্তু নামাজটাও আমাদের কি করতে হবে? পড়তে হবে। এজন্য আমি যে আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, কোরআনুল কারীম 114টি সূরা থেকে আপনার 37 নাম্বার সূরা, সূরার নাম সূরাতুস সাফফাত মাক্কিয়া, এটা মাক্কি সূরা। আপনার এখানে আয়াত সংখ্যা আছে 182টি। আমি 100 আয়াত থেকে 104 নাম্বার আয়াত পর্যন্ত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াত থেকে কিছু কথা আল্লাহ যদি তৌফিক দেন বলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন বলার জন্য, আমিও যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দিন। আমরা সকলে বলি আমিন। এর আগে আমাদের যেটা